যদি আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে আসতে পারবে। এবং আমাদের কৃষক সমাজ, আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটি কথা রিপিট করতে চাই, যে কথাটি আমি বেশ কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম। প্রত্যেকটা মানুষের সাথে বিগত 15 বছর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন হয়েছে, অবর্ণনীয় অত্যাচার নির্যাতন হয়েছে অনেকের সাথে। কাজেই আপনারা একটি অবর্ণনীয়, একটি অকল্পনীয় একটি অবস্থার ভেতর দিয়ে আপনারা আজ এখানে এসেছেন। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে, ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আমাদের এই 31 দফা, এটি বাংলাদেশের মানুষের জন্য আমরা তৈরি করেছি। হতে পারে, এখানে কিছু বাদ পড়েছে, হতেই পারে। হতে পারে এখানে নতুন কিছু সংযোজন করা প্রয়োজন। সেজন্যই কিন্তু আমরা বলেছি 31 দফাটি আমরা তৈরি করেছি। প্রথমে আমরা এটি 27 দফা করেছিলাম, পরবর্তীতে আমাদের সাথে যেই দলগুলো ছিলেন আন্দোলনে, তাদের পরামর্শ নিয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন, 27 থেকে এটা 31 এসছে। এবং আমরা সাথে এটাও বলেছি যে এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে, এখানে যেরকম আজকে আপনারা অনেক সদস্য, বেশ কয়েকজন সদস্য কিছু কিছু প্রস্তাব দিয়েছেন, একজন পর্যটনের কথা বলেছেন ডাক্তার সাহেব। কাজে এরকম কিছু যেটা বাদ পড়েছে, প্রবাসীদের ব্যাপারে কিছু জিনিস হয়তো বা বাদ পড়েছে, প্রস্তাবনা আসলে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করব এবং এগুলোকে অবশ্যই আমরা আমাদের 31 দফার সাথে অ্যাড করব। যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে।